ভারত তো ভীতু বলাপন এরা পাকিস্তানের উপরে হামলা চালিয়েছে। ওরা পাকিস্তানের করে হামলা চালিয়েছে, দিনে চালাইতো মানুষের উপরে, তাইলে বুঝতাম যে পাকিস্তান আর ভারত দিনে চালাইছে। এরা পাকিস্তানের উপরে অত্যাচার জুলুম ভারত আলাদা, এটা কিন্তু ঠিক না। সাধারণভাবে মেনে নেবে না পাকিস্তান তারা। এটা যদি ভারত আলাদা যদি পাকিস্তান যদি মেনে নেয়, পাকিস্তান তো মেনে নিব না, কারণ পাকিস্তানের উপরে হামলা চালাইছে, মুসলমানের উপরে হামলা চালাইছে। এখন যে পানি যে ছেড়ে দিছে, পানি তো ছেড়া দিচ্ছে, এটা দুশ্মনী করে ভারত আলাদা ছেড়া। তারপরে যুদ্ধ লাগছে দেশ, কিন্তু সে জায়গায় মুসলমানের উপর অত্যাচার কেন চালায় পাকিস্তান? আচ্ছা আমি তারা চাবি পেলাম না তোমার কাছে, এটি ভিতু বলাপন, ভিতু ছাড়া ভারতের যে কথা বলা ভিতু, এটা মুসলমানের উপরে জুলুম করা হইতেছে। এটা মুসলমানের উপরে মেনে পুরা অবৈধ জুলুম করা হইতেছে। যুদ্ধটা মনে হয় লাগছে আপনার নামাজ দেও, যে মসজিদে নামাজ শুক্রবার নামাজ পড়াবার লেগে দেন, এটা অবৈধ জুলুম করা হয়েছে। এটা মসজিদ ভেঙে লেগেছে, ভাঙছে, এটা ঠিক না। এটা ভারত আলাদা খুব অন্যায় ভাবে। আর যেখানে আমরা বাংলাদেশ মন্দির পাহারা দিছে হুজুররা, ওরা কি জানে না যে বাংলাদেশের ভিতরে ওদের মানুষ আছে, হিন্দু আছে। ওরা বাংলাদেশের ইচ্ছা করলে আমরা আটকা দিতে পারি, কিন্তু আমরা তো ওদের মতো অমানুষ না। আমরা তো ওর মতো জানোয়ার না যে আমরা জানোয়ারের মতো কাজ করবো, যেখানে মানুষ মারবো। কিন্তু আমরা মুসলমান, এই কারণে হিন্দুকে ছাড় দেওয়া হয়েছে। আমরা হলো হিন্দু মুসলমান ভাই ভাই মনে করি, আমরা সব ভাই ভাই মনে করি। কিন্তু এই যে লোকগুলা খারাপ, যে ভারতের মানুষ পাকিস্তানের উপরে ভারত চালাইতেছে, এটা তো অন্যায়। এটা অন্যায় না? জি, এটা খুবই অন্যায় করা হচ্ছে। এটা অন্যায় না? এটা রাইটের ভিতরে মেনে যা পাকিস্তানের ভিতরে হামলা চালিয়েছে, রাইটের ভিতরে পাকিস্তান হামলা চালিয়েছে, অথবা মানুষ ঘুমা দিচ্ছে ওই জায়গার ভিতরে হামলা চালিয়েছে, অথবা যদি দিনে চালাইতো তাও মনটা বুঝান যেত না দিনে ওরা যুদ্ধ করছে। কিন্তু কাপুরুষের মতো রাইতে চালাইছে পাকিস্তানের উপরে। যদি সাহস থাকতো তাইলে দিনে করতো, কিন্তু ওরা ভিতর বলা পেল। আর এখন তো মনে করি